আসসালামু আলাইকুম। ক্রিয়েটিভ অনলাইন স্কুলের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা অষ্টম শ্রেণীর 2.1 এর মুনাফা অধ্যায়ের আমরা আজকে 15 নম্বর অঙ্কটির সমস্যার সমাধান করব। এখানে বলা হয়েছে রড্রিক গোমেজ একজন ব্যক্তি, তিনি 3 বছরের জন্য 10,000 টাকা একটা ব্যাংকে জমা রেখেছে। আরেকটা ব্যাংকে তিনি 4 বছরের জন্য 15,000 টাকা ব্যাংক থেকে ঋণ নিয়েছে। তো উনি মোট 9,900 টাকা মুনাফা দেন। ওই দুইটা ব্যাংকে উনি মোট মুনাফা দেন 9,900 টাকা। এবং দুইটা যে ব্যাংক ছিল উভয় ক্ষেত্রে মুনাফার হারটা সমান। এই মুনাফার হারটা নির্ণয় করতে বলেছে। তো আমার এই প্রথম যে তথ্যটা দেওয়া আছে, রড্রিক গোমেজ 3 বছরের জন্য 10,000 টাকা রেখেছেন। এই এতটুকুর সমাধান করতে হবে যে রড্রিক গোমেজ 3 বছরের জন্য যে 10,000 টাকা মুনাফা দিয়েছেন, এইটা 10,000 টাকা যে ঋণ নিয়েছেন, এইটাই সে কত টাকা মুনাফা দিয়েছেন। তো আমার এখানে তথ্য আছে 3টা বছর, মানে এন মানে 3 বছর, আর পি মানে হচ্ছে আসল 10,000 টাকা। তো আমরা জানি আই সমান পি এন আর, তাই আমরা যে দুইটা তথ্য আছে ওই দুইটা তথ্য আমরা ইউজ করবো। এখানে আই মানে মুনাফা বের করব। মুনাফা বের করার কারণ হলো এখানে মুনাফা দেওয়া আছে, তাই আমরা মুনাফার সূত্র বসাবো। এখানে যদি মুনাফা আসলে চাইতো বা মুনাফা আসল যদি দেওয়া থাকতো, তাহলে আমরা এর সূত্রটা বসাতাম। যেহেতু এখানে মুনাফা দেওয়া আছে, তাই আমরা মুনাফার সূত্র বসাবো, যে সরল মুনাফার ক্ষেত্রে আই সমান পি এন আর। এখানে পি এর মান হচ্ছে 10,000, এন এর মান 3, আর আর এর মান আমরা জানি না, আর মানে হচ্ছে মুনাফার হার। তো সেই ক্ষেত্রে ইন্টারেস্ট বা মুনাফা সমান 30,000 আর, এই তিনটা গুণ করলে। আবার এই একই পদ্ধতিতে তিনি 4 বছরের জন্য 15,000 টাকা অন্য একটা ব্যাংক থেকে ঋণ নিয়েছেন। তো সেই ব্যাংকে উনি কত টাকা মুনাফা দিয়েছেন? এখানে ওনার পি মানে হচ্ছে আসল, আসল 15,000 টাকা, এন মানে হচ্ছে বছর, 4 বছর, আর মানে হচ্ছে মুনাফার হার। তো এখানে তিনি মুনাফা দিয়েছেন 60,000 আর। আমরা এই দুইটা জায়গা থেকে বের করলাম যে একটা ব্যাংকে দিয়েছে উনি 30,008 টাকা, আর একটা ব্যাংকে উনি দিয়েছে 60,008 টাকা। তাহলে তিনি মোট মুনাফা দিয়েছেন 30,000 আর এবং 60,000 আর। এটা হচ্ছে আমরা ক্যালকুলেশন করলাম। কিন্তু আমরা প্রশ্নে পরবর্তীতে দেখতে পাচ্ছি মোট 9,900 টাকা উনি মুনাফা দেন। কিন্তু আমরা বের করলাম 30,000 আর এবং 60,000 আর, এই দুইটার যোগফল 9,900 টাকা। এটাই প্রমাণিত হয়। তাহলে আমরা বলি যে প্রশ্ন মতে 30,000 আর যোগ 60,000 আর সমান 9,900 টাকা। তাহলে 30,000 আর এবং 60,000 আর যোগ করলে 90,000 আর সমান 9,900, আর সমান 90,000 এই পাশে এসে ভাগ 0.11, এবং এই 0.11 কে পূর্ণ সংখ্যায় রূপান্তর করতে 100 দ্বারা গুণ করতে হবে, বা শতকরায় রূপান্তর করতে 100 দ্বারা গুণ করতে হবে। সুতরাং এখানে বলা যায় আর সমান 11%। থ্যাংক ইউ সো মাচ। আমরা এখন 16 নম্বর অঙ্কটা একটু দেখবো। সেটা হচ্ছে বলছে একই হার মুনাফায় কোন আসল 6 বছরে যদি মুনাফা আসলে দ্বিগুণ হয়, তাহলে কত বছরে সেটা মুনাফা আসলে 3 গুণ হবে। তো আমাদের এখানে মুনাফা বা আসল কোনোটাই দেওয়া নাই, তাই আমরা আসল এখানে ধরে নিব, যে ধরি আসল 100 টাকা। যদি আসল 100 টাকা হয়, তাহলে 6 বছরে মুনাফা আসলে তার দ্বিগুণ হয়। তাহলে 100 গুণ 2 সমান 200 টাকা। আমরা ধরে নিচ্ছি যে আসল 100 টাকা, তাহলে 6 বছরে আমাদের মুনাফা হয়েছে কয় টাকা? 200 টাকা থেকে মুনাফা আসল থেকে আমাদের আসলটা বাদ। তো মুনাফা আসল হলো 200 টাকা, আর আসল হচ্ছে আমাদের 100 টাকা। তাহলে আমাদের মুনাফা হয়েছে 100 টাকা। এই 100 টাকা হইতে আমাদের 6 বছর সময় লেগেছে। ঠিক দ্বিতীয় ক্ষেত্রে মুনাফা আসল 3 গুণ হবে। তো আমাদের আসল ছিল 100 টাকা, তার 3 গুণ মানে 100 গুণ 3 সমান 300 টাকা। তো সেই ক্ষেত্রে আমাদের মুনাফা হয়েছে কয় টাকা? আমাদের ছিল 100 টাকা আসল, এখন মুনাফা আসল হয়ে 300 টাকা হয়ে গেল। তাহলে আসল আমাদের 100 টাকা বাদ দিলে আমরা মুনাফা পাইছি 200 টাকা। এখন 100 টাকা মুনাফা হতে 6 বছর সময় লেগেছে। তাহলে 1 টাকা মুনাফা হতে 6 ভাগ 100 বছর সময় লেগেছে, এবং 200 টাকা মুনাফা হতে 6 গুণ 200 ভাগ 100, অর্থাৎ 12 বছর সময় লেগেছে। আশা করি সকলেই বুঝতে পেরেছি। আমরা এখন 17 নম্বর অঙ্কটির সমস্যার সমাধান করব। এখানে বলা হলো কোন নির্দিষ্ট সময়ের মুনাফা আসল 5,600 টাকা। এখানে মুনাফা এবং আসল দুইটার ক্ষেত্র মানে দুইটার যোগফল হচ্ছে 5,600 টাকা, এবং মুনাফা আসলের 5 ভাগের 2 ভাগ, অর্থাৎ আসল হচ্ছে 5 ভাগ এবং মুনাফা হচ্ছে 2 ভাগ। এই দুইটা যখন আমরা অ্যাডজাস্ট করব বা যোগ করব, তখন সেটা হবে মুনাফা আসল। তাই আমরা বলতে পারি আসল যোগ মুনাফা সমান মুনাফা আসল। আসল ইস্টু মুনাফা, আসল 5 মুনাফা 2, এখান থেকে আমরা মানটা আনলাম। অনুপাতগুলোর যোগফল 5 যোগ 2, অর্থাৎ আসল যোগ মুনাফা, মুনাফা আসল সমান 7। অর্থাৎ আসল হবে এই 5,600 এর 7 ভাগের 5 ভাগ। 7 ভাগের 5 ভাগ, এটাকে কাটাকাটি করলে 56কে 7 দ্বারা ভাগ করলে 800, 800 সাথে 5 গুণ করলে 4,000, অর্থাৎ আসল আমাদের 4,000 টাকা। এবং মুনাফা
5600 এর 7/2 তাহলে এটা দ্বারা 7কে ভাগ করলে 800, 800 সাথে 2 গুণ করলে 1600 টাকা। তাহলে এটা হচ্ছে আমাদের আসল এবং এটা হচ্ছে আমাদের মুনাফা। এখন আমরা জানি আই সমান PNR। আই মানে হচ্ছে মুনাফা, সেই মুনাফাটা আমরা পাইছি 1600 টাকা। পি মানে হচ্ছে আসল, যেটা আমরা পেয়েছি 4000 টাকা। আর মানে হচ্ছে 0.08 অর্থাৎ 8%। এখানে বলা আছে 8%। মুনাফার হার 8 টাকা, অর্থাৎ 8কে আমরা 100 দ্বারা ভাগ করব। 8কে যদি আমরা 100 দ্বারা ভাগ করি তাহলে 0.08 গুণ সময়, তাহলে এইটার ক্ষেত্রে আমরা 1600 আর 400 সাথে 0.08 গুণ করলে 320, আর 320কে n দ্বারা n গুণ, এই পাশে যদি গুণ হিসাবে আছে এই পাশে যদি আমরা পক্ষান্তর করি তাহলে আমাদের ভাগ হবে 1600 ভাগ 320 সমান n, অর্থাৎ n সমান 5 বছর। থ্যাংক ইউ সো মাচ।